ওকে গুরুলোক, ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে এতগুলো ক্যামিও দেখার পর কাট্টার মার্ভেল ফ্যান্স অ্যাভেঞ্জার্স ডুমসডে আর অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সেও ইন্টারেস্টিং ক্যামিও দেখতে চেয়েছে। তাই চলো এই ভিডিওতে জানা যাক এই দুটো মুভিতে আমরা কোন কোন ক্যারেক্টারের কামব্যাক কোন রূপে দেখতে পাবো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিও শুরু করার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিই। আগেই বলে দিই, এই দুটো মুভিতে আমরা ভরপুর ক্যামিও দেখতে পাবো, কারণ ভাই এখানে মাল্টিভার্স ডিস্ট্রয় হবে। তাই বলতেই পারো এখানে অলমোস্ট সব ক্যারেক্টারের কামব্যাক দেখতে পাবো। এখানে ডিফারেন্ট ইউনিভার্সের ডিফারেন্ট ক্যারেক্টারের ডিফারেন্ট ভেরিয়েন্টকে দেখতে পাবো, লাইক ক্যাপ্টেন আমেরিকা আর উলভারিন, ডেডপুল এন্ড স্পাইডারম্যান, আয়রন ম্যান এন্ড ডক্টর ডুম। জাস্ট তোমরা ভেবে দেখো, ক্রিস ইভান্সের ক্যাপ্টেন আমেরিকা যখন ক্রিস ইভান্সের হিউম্যান টাচের সাথে দেখা হবে তখন ওদের রিয়াকশন কি হবে। ইভেন কিছু রুমার্সের অ্যাকর্ডিং ডুমসডে আর সিক্রেট ওয়ার্স এর মাঝে মার্ভেল ইউনিভার্সের পুরো স্টোরি ব্যাটেল ওয়ার্ল্ডে এক্সিস্ট করবে। হ্যাঁ, এবার যারা ব্যাটেল ওয়ার্ল্ডের ব্যাপারে কিছুই জানো না তাদের একটু আমি এই ভিডিওতে এক্সপ্লেন করে দিচ্ছি, বাট ব্যাটেল ওয়ার্ল্ডের পুরো স্টোরি জানতে হলে আমাকে কমেন্টে বলো, আমি এটার অরিজিন লং ভিডিও নিয়ে আসবো। বেসিক্যালি এই ব্যাটেল ওয়ার্ল্ড হলো সব ইউনিভার্স ডিস্ট্রয় হওয়ার পর ওর কিছু অংশ একসাথে অ্যাটাচ হয়ে একটা ওয়ার্ল্ড ক্রিয়েট হয়, যেখানে ফ্যান্টাস্টিক ফোরের মাল্টিপল ভেরিয়েন্ট, অ্যাভেঞ্জার্স আর এক্স-ম্যান এর মাল্টিপল ভেরিয়েন্ট, ইভেন ডেডপুলের ইউনিভার্সও থাকবে। আর মেবি আমরা এখানে থর আর ডেডপুলের এই ইমোশনাল সিনসকে দেখতে পাবো। এছাড়া এমন 5 জন অ্যাক্টর আছে যারা কনফার্ম হয়েছে, লাইক নাম্বার 1 টোবি ম্যাকগুয়ারের স্পাইডারম্যান। অ্যাকচুয়ালি নো ওয়ে মুভি দেখার পর টোবি ম্যাকগুয়ারের স্পাইডারম্যানকে নিয়ে অনেকগুলো রুমার্স এসেছে যে উনি আবার স্পাইডারম্যানের রোল প্লে করতে চায়। নাম্বার 2 নিকোলাস কেজ অ্যাজ ঘোস্ট রাইডার রিটার্ন করবে। অ্যাকচুয়ালি নিকোলাস কেজকে অ্যাজ আ ঘোস্ট রাইডার ডেডপুল এন্ড উলভারিন মুভিতেই কাস্ট করা হচ্ছিল, বাট নিকোলাস কেজ এই ক্যামিওকে রিজেক্ট করে দিয়েছে। ইভেন স্পাইডারভার্স মুভিতেও স্পাইডারম্যান নোয়ারের ক্যারেক্টারকে নিকোলাস কেজই ভয়েস দিয়েছে। আমি এটাই বলতে চাইছি যে নিকোলাস কেজ মার্ভেলের সাথে টাচে আছে। নাম্বার 3 ক্রিস ইভান্স। এই অ্যাক্টর ক্যাপ্টেন আমেরিকা না হলেও হিউম্যান টাচের ক্যারেক্টারে রিটার্ন করতে পারে। ইভেন এটাও হতে পারে যে ক্রিস ইভান্স দুটো ক্যারেক্টারই প্লে করবে। হু নোস, সবই পসিবল হতে পারে। আর হয়তো এই দুটো ভেরিয়েন্টের মধ্যে হালকা কনভারসেশন বা ফাইট দেখতে পাবো, কারণ এই দুটো ক্যারেক্টার পুরো ডিফারেন্ট পার্সোনালিটি হোল্ড করে। যেমনটা আমাদের ক্যাপ্টেন আমেরিকা সৎ আর ভদ্র, তেমনই এই হিউম্যান টাচের ক্যারেক্টার চিটিংবাজ আর লিমিটলেস অভদ্র। এদের দুজনের কনভারসেশন শুনতে দারুণ লাগে। নাম্বার 4 ব্লেড। ডেডপুল এন্ড উলভারিন মুভিতে ব্লেড, X-23, গ্যাম্বেট, ইলেকট্রাকে নিজের ইউনিভার্সে যেতে দেখেছি। আমি শিওর এরা সবাই ব্যাটেল ওয়ার্ল্ডে এক্সিস্ট করবে। নাম্বার 5 স্কারলেট জনসন অ্যাজ ব্ল্যাক উইডো। এটা এমন একটা ক্যামিও যেটার জন্য হাল্ক থেকে শুরু করে প্রত্যেকটা মার্ভেল ফ্যান্স ওয়েট করছে। ইভেন ক্রিস ইভান্স আর ডিজে রিটার্ন করেছে যখন, স্কারলেট জনসনও রিটার্ন করবে। ইভেন কিছু রুমার্সের অ্যাকর্ডিং এক্স-ম্যান ও অ্যাভেঞ্জার্স ডুমসডেতে রিটার্ন করবে। যাই হোক, এই 5 জন অ্যাক্টরের ক্যামিও আমরা মুভিতে দেখতে পাবোই। বাট গুরুলোক, তোমরা কোন কোন ক্যারেক্টারের ক্যামিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।